আমরা আজকে খুব একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হচ্ছে মা বোনেরা, আমার মায়েরা, আমার বোনেরা, গর্ভাবস্থায় কি আমল করলে আপনার পেটের বাচ্চা সুন্দর এবং সুঠাম হবে, কি আমল করলে আপনার সুন্দর, আপনার গর্ভের বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে, আপনি গর্ভকালীন সময়গুলি আপনার ইবাদতের শামিলে চলে যাবে এবং আপনার বাচ্চা কষ্ট ছাড়াই নরমালি ডেলিভারি হবে এবং আল্লাহর রহম থেকে আপনি বঞ্চিত হবেন না, আপনি আল্লাহর রহম পাবেন। অতএব আসুন আমরা আলোচনা করি যে পেটে বাচ্চা নিয়ে মায়েরা আমার কি আমল করবেন। এক নম্বর হচ্ছে, ও মা, আপনি পেটে বাচ্চা ধারণ করেছেন, আপনার সন্তানের এই পেটে বাচ্চা ধারণ করে আপনি হাজার কষ্ট, দুঃখ, দুর্দশা, বেদনা সহ্য করছেন। এই সহ্য করার পাশাপাশি আপনার উদ্দেশ্য কি? যাতে করে আপনার সুন্দর সন্তান হয় এবং সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। এই জন্য আপনাকে আল্লাহ পরামর্শ দিয়েছেন, ও বান্দি, তোমার এই পেটে বাচ্চা নিয়ে খবরদার, তুমি এক নম্বর হচ্ছে তুমি গুনাহের কোনো কাজে যাবে না। আপনি পেটে বাচ্চা নিয়ে যদি গুনাহমুক্ত থাকতে পারেন, তাহলে আশা করা যায় এই গুনাহমুক্ত মায়ের পেট থেকে গুনাহমুক্ত সন্তান জন্ম নেবে, গুনাহমুক্ত মায়ের থেকে ইনশাল্লাহ গুনাহমুক্ত সন্তান জন্ম নেবে, আদর্শ মায়ের পেট থেকে ইনশাল্লাহ আদর্শ সন্তান জন্ম নেবে, এমন সন্তান জন্ম নেবে যে সন্তান আপনার জন্য আশীর্বাদ হবে, কিয়ামতের ময়দানে দুনিয়ায় আপনার সুনাম সুখ্যাতি ছড়িয়ে যাবে। অতএব এক নম্বর হচ্ছে, মা পেটে বাচ্চা নিয়ে গুনাহের কাজ, যাবতীয় গুনাহের কাজ, টিভি দেখা, ঝগড়া করা, গান দেখা, অশ্লীল কথা বলা, সিনেমা দেখা। অনেক মায়েরা পেটে বাচ্চা নিয়ে মোবাইল দিয়ে আপনার অশ্লীল ভিডিও দেখে, টিভি দিয়ে সবসময় সারাদিন দেখে, নামাজ পড়ে না। আরে ডাক্তারের কথা বাদ দেন, আপনি প্রতিনিয়ত নামাজ পড়বেন, বসে পারেন না শুয়ে, শুয়ে পারেন না বসে, বসে পারেন না শুয়ে, আপনি যেইভাবে পারেন পেটে বাচ্চা নিয়ে আপনি নামাজ ছাড়বেন না। নামাজ যতভাবে পড়বেন আল্লাহর সাথে আপনার সব সম্পর্ক হবে, গুনাহ সব ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক বলছেন, তোমরা যে সমস্ত গুনাহ আল্লাহ পাক ছাড়তে নিষেধ করতে না করেছেন, মানে আল্লাহ পাক নিষেধ করেছেন, তোমরা সেই গুনাহগুলি ছেড়ে দাও, ওই গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট ছোট গুনাহগুলি আমি আল্লাহ পাক মাফ করে দিব, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আর ও মা, আল্লাহ আপনাকে কেমন যেন বলছেন, মা পেটে বাচ্চা নিয়ে গুনাহের কাজ ছেড়ে দাও, ও মা, আল্লাহ বলছেন ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তাহলে তোমাকে সম্মানজনক স্থানে আমি স্থান দিয়ে দেব, মানে জান্নাতে সম্মানজনক, আর দুনিয়ায় আপনাকে এমন সন্তান আল্লাহ দান করবেন যে সন্তান হবে আপনার জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যে সন্তান হবে জগতের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, যে সন্তান মানবতার কল্যাণে কাজ করবে, যে সন্তান হবে নেক্সট সন্তান, যে সন্তানের কথা শুনে 10 জন দৌড়ে আসবে। এক, গুনাহমুক্ত জিন্দেগি পেটে বাচ্চা নিয়ে আপনি গুনাহ করবেন না। 2, ধৈর্য ধারণ করুন, ধৈর্য। এই পেটে বাচ্চা নিয়ে আপনার বমি বমি ভাব হতে পারে, পেটের মধ্যে আপনার শারীরিকভাবে আপনি দুর্বল হয়ে পড়তে পারেন, এ কারণে নিরাশ হবেন না, হতাশ হবেন না। পেটে বাচ্চা ধারণ করেছেন, আল্লাহ বলছেন এই পেটে বাচ্চা ধারণ তুমি করেছো, ফাইন্না মাআল উসরি ইসরা, প্রত্যেকটা কষ্টর রাস্তা দিয়ে যেতে হয় সফলতার রাজপথে। মানে আপনি সফল হতে হলে আপনাকে কষ্টের রাস্তা দিয়ে হাঁটতে হবে। আপনি যদি মা হতে চান, আপনি আদর্শ একটা মা হবেন, এই জন্য আপনাকে পেটে বাচ্চা ধারণ করেছেন। কষ্ট হয়, হাজার রাত আপনাকে জেগে থাকতে হতে পারে, 100 রাত আপনাকে জেগে থাকতে হতে পারে। আপনার পেটের বাচ্চার পেটে আঘাত করে, ছটপট করে, মায়ের কলিজায় লাথি মারে, এই অবস্থায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এ কথা বলা যাবে, কত মা আছে মা হতে পারেন, আল্লাহ আপনাকে মা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কোনো বিপদে কষ্টে ধৈর্য হারা হওয়া যাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাবরু দিয়াউন, সবর, ধৈর্য, এটা হচ্ছে তোমার জন্য মানুষের জীবনের জন্য লাইট। মানুষ যেমন রাত্রের অন্ধকারে চলতে হলে লাইট লাগে, দুনিয়ার এই অন্ধকারে চলতে হলে আল্লাহ রাসূল বলছেন ধৈর্য ধারণ করুন। অতএব মাকে বলবো আপনি ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করলে কি হবে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও মা, এই গর্ভের বাচ্চা নিয়ে যদি আপনি ধৈর্য ধারণ করে আল্লাহর সাথে আপনি সম্পর্ক স্থাপন করতে পারেন, তাহলে এই সন্তান হবে আপনার নেক্সট সন্তান, আর ডেলিভারির সময় আল্লাহ আপনাকে সহযোগিতা করবে, ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। অতএব 2 নম্বর হচ্ছে ধৈর্য। নম্বর 3, আপনি সর্বদা নামাজ পড়ুন। নামাজ এ সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরিবারকে আপনি নামাজের কথা বলুন। নামাজ পড়বেন, আপনার শরীরটা যদি প্রয়োজন পারেন উঠে বসে নামাজ পড়বেন, আপনার এই শরীরটা নড়াচড়া হবে, ব্যায়াম হবে, আপনার ডেলিভারির সময় উপকার হবে। এখন তো আপনাকে ডাক্তাররা তো বাস ওই সিজার করে কেটে আপনার থেকে টাকা ইনকাম করার জন্য খালি আবদ্ধ থাকো, খালি ঘরে বসে থাকো,
এটাকে আপনি চিন্তা করছেন? আজকের যারা দাদি, আজকের যারা নানি, আজকের যারা বৃদ্ধ মা, ওদেরকে জিজ্ঞাসা করেন, এক সময় মায়েরা পারিবারিক কাজ করেছে, যা তাই আটা পিষেছে, ঢেকিতে ধান ভেঙেছে, এই যে কষ্টে করে তারা সারাদিন পেটে বাচ্চা নিয়ে নড়াচড়া করছে, উঠছে, চলছে, পিটছে, কি খাবার তারা পায় নাই একটা সময়, কিন্তু মায়েদের পেট থেকে বাচ্চা সুঠাম এবং সুন্দর হয়েছে, এবং সিজার ছাড়াই কিন্তু বাচ্চা সুন্দরভাবে ডেলিভারি হয়েছে। এটা কেন হচ্ছে জানেন আপনি? এখানে পশ্চিমাদের দাজ্জালি ফেরেশতার হাত দিয়েছে। অতএব আপনাকে বলবো, আপনি ধৈর্য ধারণ, আপনি কি করেন, সর্বদা নামাজ পড়ুন। এই পেটে আপনার বাচ্চা, এই পেটে বাচ্চা নিয়ে হাজার সহযোগিতার দরকার আল্লাহর কাছে। অতএব সহযোগিতা আল্লাহর কাছে চাইতে হলে আপনি শুধু মুখে বলবেন, আল্লাহ আমার পেটে বাচ্চা সহযোগিতা করো, আল্লাহ আমাকে বিপদ দিও না, এটা না বলে আপনি 2 রাকাত করে নামাজ পড়ুন, ফরজ নামাজ পড়ুন। আল্লাহ বলছেন, হাজার বিপদ, চিন্তা, দুর্দশা, কষ্ট, এর মধ্যে আমি আল্লাহকে ডাকো। মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শাহরগের চাইতেও কাছে আছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন, হে বান্দারা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কি হবে তাহলে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন, এই যে ধৈর্যর পরিচয় দিয়ে তুমি দৃঢ় থাকবে, আল্লাহর প্রতি বিচল আস্থা এবং বিশ্বাস রাখবে, তাহলে আল্লাহ তোমার সাথে থাকবেন। আর মা যদি আল্লাহ আপনার সাথে থাকেন, তাহলে আপনার জন্য অকল্যাণ হবে ডেলিভারির সময়, এমন কিছু আল্লাহ চাইবেন না। আল্লাহর হাবিব বলেন, ইদা হাম্মা আহাদুকুম বিল আমরি, যখন তোমাদের কোনো ব্যক্তি কোনো আমল, কোনো কাজের ইচ্ছা করে, ফালইয়ারকা রাকাতাইন মিন গায়রিল ফরিদাতি, তখন সে যেন 2 রাকাত নামাজ পড়ে, ফরজ নামাজ ছাড়া, এরপর আল্লাহর কাছে দোয়া করে। অতএব আপনি পেটে বাচ্চা নিয়ে একটু আল্লাহর কাছে কাঁদেন, নামাজ পড়ে, হাম্মা, আপনি ইচ্ছা করেছেন সন্তান আপনার পেটে ধারণ করছেন, আপনি একটু আল্লাহর কাছে নামাজে পড়ে, আরে মানুষের কত সমস্যার সমাধান এক সময় হয়েছে নামাজের মাধ্যমে। কিন্তু আজকে আমাদের খাবার দুর্বল, ইমান দুর্বল, জীবন পাক, এই দিয়ে আমরা আল্লাহকে হাজার ডাকলো কথা, আমরা আল্লাহর সাথে আমাদের মত বিনয় করে আল্লাহর কাছে আমরা সাহায্য পেতে পারি না, চাইতে পারি না। নম্বর 4, আল্লাহ পাক বলছেন, শোনো বান্দা, ও আমার বান্দিরা, অস্থিরতা দূর করতে কোরআনের এই ব্যবস্থাপনা আপনার জন্য অনেক সহযোগিতা হবে। আপনি পেটে বাচ্চা ধারণ করেছেন, গর্ভের সন্তান নিয়ে আপনি ছটফট করছেন, দিলে শান্তি নাই, ভয় ভয় অবস্থা, না জানি হসপিটালে নিয়ে গিয়ে আমাকে সিজার করা হয় কিনা, না জানি সেই দিন আমার সন্তান পেট থেকে হবে, আমার সন্তানের অবস্থা কি হবে, আমার শারীরিক অবস্থা কি হবে, এই যে ভয়, অন্তরটা যেন কেমন যেন কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছে, এমত অবস্থায় আপনি আল্লাহকে স্মরণ করুন, আল্লাহ জিকির করুন। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরাতুর রাদ 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে বান্দারা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হাজার দুর্দশা, চিন্তা, অনেক ভয়, এর মধ্যে যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ বিমুখী বান্দা, এদের হাজার কষ্টের মধ্যেও বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে কিছু বান্দার হৃদয়ের মধ্যে প্রফুল্লতা আসে, কিছু বান্দার হৃদয়ের মধ্যে সাহস এবং খুব সচ্ছলতা আসে। অতএব মা, আপনি পেটে বাচ্চা নিয়ে আছেন, আল্লাহর জিকির করুন, সম্পর্কটা আল্লাহর সাথে করুন। অনেক আল্লাহর ওলিদের জীবনী পড়ে পাওয়া যায়, মায়ের পেট থেকে সন্তান কোরআনের হাফেজ হয়ে এসেছে, এটা হাদিসের যদিও কথা না। বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির নামে তার ইতিহাসে বর্ণিত হয়েছে, তিনি নাকি মায়ের পেট থেকে 15 পারা কোরআন মুখস্থ করে এসেছিলেন। আমরা কথাটা ধরে নিলাম, যদি এটা ইতিহাস। তো এই যে দেখেন তার মা কেমন ছিল, অবশ্যই তার মাকে জিজ্ঞেস করা হলো, আপনি এমন কেমন হয়েছেন, কীভাবে হয়েছেন? তখন সে আল্লাহর বান্দি উত্তর দিলেন, আমি প্রতিদিন আমার মায়ের পেটে আমার সন্তানকে পেটে নিয়ে আমি কোরআন তেলাওয়াত করতাম, জিকির করতাম। অর্থাৎ আপনি সন্তান পেটে নিয়ে জিকির করুন, এটা সৎ সন্তান হবে, নেক্সট সন্তান হবে, আপনাকে ভুলবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন। আমরা তো মায়েরা আজকে ভুল করি, ওই যে মা যখন সন্তান পেটে ধারণ করি তখন থেকে আমরা রাসূলের এই গাইডগুলোকে আমরা লক্ষ্য করি না। নম্বর 5, আল্লাহ হাবিব বলছেন, আল্লাহ তাআলা বলছেন, শকর আদায় করো, শকর। ও মা, কত মা আছে হাজার চেষ্টা করে গর্ভধারণ করার মতো এই মজা, বন্ধা থেকে যায়, সন্তান পেটে ধারণ করতে পায় না, আল্লাহ সন্তান পেটে দেয় না। আপনাকে আল্লাহ
এত চাওয়া ছাড়াই আল্লাহ আপনার পেটে সন্তান দিয়েছে, আপনাকে মা হওয়ার সুযোগ করে দিয়েছেন, মা হওয়ার মতো আপনাকে মর্যাদার উচ্চ আসীন করে দিয়েছেন। মানে কি জানেন, আপনি একটা সন্তান প্রসব করবেন, আল্লাহ হাবিব বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আপনি এত দামি মা যে ওই সন্তানের বেহেশত আপনার পায়ের নিচে আল্লাহ রেখেছে। আপনি মা মানে অনেক সম্মানিত, অনেক সম্মানিত। মা কত সম্মানিত আমি বলে বোঝাতে পারবো না সংক্ষিপ্ত সময়ে। অতএব আপনি শুকরিয়া আদায় করুন, আল্লাহ আপনাকে পেটে সন্তান দিয়েছে, নারীরা গর্ভধারণ করার জন্য। অতএব আপনি আল্লাহর প্রতি একটু এই নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করুন আর আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা বান্দিরা, আমার শুকরিয়া আদায় করো আর আমার নাশুকরি করো না। যদি আমার শুকরিয়া আদায় করো, আমার স্মরণ করো, আমার শুকরিয়া যদি আদায় করো, তাহলে আল্লাহ বলছেন অশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার জিকির করার শুকরিয়া আদায় করো, আমি তোমার সাথে হয়ে যাবো। সুবহানাল্লাহ। অতএব ও মা, পেটে বাচ্চা নিয়ে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন। প্রয়োজন মতো আপনি ঘুমান। মায়েরা ঘুম হয় না, চিন্তা পেরেশানি, মনটা কেমন যেন কষ্টে ভরা। কি হবে, আমার এই সোনার টুকরাকে কোলে নিয়েছি, না জানি কত মা ডেলিভারিতে গিয়ে সন্তান পেটে ধারণ করে মা মরতে যায়, মা ইন্তেকাল করে, মা কাঁদে প্রতি রাত, কি হবে আমার এই সন্তানের। অতএব ঘুমও হয় না। ও মা, আপনার এই শ্রান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে আপনি পর্যাপ্ত ঘুমান, কারণ ঘুম হচ্ছে মানবতার জন্য সুস্থতার জন্য একটা প্রতিষেধক। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এই রাতকে বানিয়েছি তোমাদের জন্য ক্লান্তি দূর করার কারণ হিসেবে। অতএব রাত্রে আপনি ঘুমান, পর্যাপ্ত ঘুমান, টিভি দেখবেন না, তাড়াতাড়ি একটু ঘুমায় যান। প্রথম রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যান পেটে বাচ্চা নিয়ে, এশারার আগে ঘুমিয়ে যান, এশারা নামাজ পড়ে ঘুমিয়ে যান। আবার ওই দিকে আপনি ফজরের আগেই উঠে তাহাজ্জুদ পড়ে মালিকের দরবারে সেজদা দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তানকে সুঠাম বানাও, আমার সন্তানকে নেক্সট সন্তান বানাও। অনেক সন্তানের কারণে আব্বা আম্মা দুনিয়ায় লাঞ্ছিত হয়, আল্লাহ আমাকে এমন সন্তান দিয়ে না, ভালো সন্তান দাও। 7 নম্বর, পারলে চেষ্টা করে অজু অবস্থায় থাকার চেষ্টা করুন। অজু যতগুলি কারণে শেষ মুহূর্তে মানুষ ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, এর একটা উল্লেখযোগ্য আমল হচ্ছে অজু করে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং নবীরা এবং কি আউলিয়া কেরাম, বড় বড় আল বুজুর্গরা দিন এখনো যারা আছেন, তারা সর্বদা অজু করে থাকেন। এই অজু একটা মুসলমানদের হাতিয়ার। আল উযু সিলাহুল মুমিন, উজু হচ্ছে মুসলমানদের হাতিয়ার। আপনি রাত্রে ঘুমাবেন, উজু করেন, চলছেন ফিরছেন, উজু করে থাকার চেষ্টা করেন সাধ্য মোতাবেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা আখাযতা মাদজাকা ফাতাওয়াজ্জা উযুকা লিস-সালাহ, যখন তুমি ঘুমাতে যাবে তখন নামাজের মতো উজু করো। ঘুম থেকে উঠবে, আবার মুখ হাত ধুয়ে পরিষ্কার করে উজু করে নাও এবং নামাজ পড়ো। নামাজ ছাড়া বাইরে আপনি সবসময় উজু করে থাকবেন, আল্লাহ আপনার মনকে উৎফুল্ল প্রফুল্ল রাখবে, সান্ত্বনাময় মন আল্লাহ আপনাকে দান করবেন। 8 নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আজকে সায়েন্স তারা প্রমাণিত হয়েছে, বিজ্ঞান, আজকে বিজ্ঞান, কোরআন যেন সারা পৃথিবীর বিজ্ঞানের জন্য একটা বড় খোরাক রয়েছে। সারা পৃথিবীর বিজ্ঞান যেন কোরআনের কাছে এসে অসহায়ত্বের হাত প্রকাশ করেছে। অতএব আজকে বিজ্ঞান বলছে, আব্বা আম্মা যা পৃথিবী থেকে বলে, যে আমল করে, যে কথা বলে, গর্ভের সন্তান শুনতে পান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিচ্ছেন যে আপনি গর্ভাবস্থায় সর্বদা কোরআন তেলাওয়াত করুন। আপনি মা, পেটে বাচ্চা নিয়ে একটু কোরআন তেলাওয়াত করুন। আপনার ছেলে জঙ্গি হবে না, আপনার ছেলে সন্ত্রাস হবে না, আপনার ছেলে দেশের জন্য কলঙ্ক হবে না, আপনার ছেলে এমন নেতা হবে না দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করবে। আপনি কোরআন তেলাওয়াত করুন। আপনার কোরআন তেলাওয়াত করলে আপনার সন্তান এমন সন্তান আশা করা যায় হবে যে সন্তান কোরআন শিক্ষিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিল কোরআন, তোমাদের উপরে কোরআনকে অবধারিত করা হলো। ফাতাআল্লামুহু, তোমরা কোরআন শিক্ষা করো। ওয়া আল্লিমু আবনাআকুম, আর তোমরা তোমাদের সন্তানকে কোরআন শিক্ষিত বানাও। অনেক মায়েরা চিন্তা করে আমার সন্তানকে হাফেজ বানাবো, কিন্তু আপনার গর্ভকালীন আমল খারাপ ছিল, আপনি সব সময় হারাম খেয়েছেন, মোবাইল টিপেছেন, টিভির সাথে আপনি টিভি দেখেছেন, বারবার অশ্লীল খারাপ ছবি ভিডিও দেখেছেন, আপনার এই পেটের সন্তান ভালো হবে এটা আশা করতে পারেন না। অতএব সন্তানকে প্রতিষ্ঠিত করতে হলে, সন্তানকে যোগ্য বানাতে হলে, সন্তানকে ভালো করতে হলে আপনি আপনার গর্ভ থেকে আপনি এই সিদ্ধান্ত নেন। বর্ণিত হয়েছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই একজন আল্লাহর ওলি। তার ব্যাপারে বর্ণিত হয়েছে তিনি মায়ের পেট থেকে 15 পারা কোরআন মুখস্থ করে এসেছিলেন। যদি এটা কাল্পনিক মনে হচ্ছে, এটা কোনো হাদিস কোরআনের কথা না, এটা একটা ওলিদের জীবনী। অতএব ওই বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই 15 পারা কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করেছেন। মাকে জিজ্ঞেস করা হলো, ও মা, আপনার এই সন্তান 15 পারা কোরআন মুখস্থ করেছে, পেট থেকে এটা কিভাবে সম্ভব? ওই মা কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, ও দুনিয়ার সন্তানরা, ও দুনিয়ার মায়েরা,
আমার এই সন্তানকে পেটে নিয়ে প্রতিদিন কোরআন পড়তাম, ফজরের নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে প্রতিদিন কোরআন পড়তাম, আর আমার এই সন্তান পেটে থাকা অবস্থায় আমি 15 পারা কোরআন প্রতিদিন আমি 15 পারা কোরআন মুখস্থ করেছিলাম। আমার শুনে শুনে মুখস্থ করাটা আমার এই সন্তান পেট থেকে মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। অতএব ও মায়েরা আমার, আপনার প্রতি আহ্বান, ও মা, এই গর্ব নিয়ে আল্লাহকে স্মরণ করুন। গর্ব ধারণ করে আপনি সন্তানকে ভালো বানাতে হলে আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনার ছেলেটা কোরআন ওলাই হবে। এরপর 9 নম্বর হচ্ছে আপনি দোয়ার অভ্যাস করুন। পেটে বাচ্চা নিয়েছেন, আপনার মনে কষ্ট, বিপদ বিপদ, মনে বড় ভয়, আপনি একটু আল্লাহকে ডাকুন, দোয়া করুন, দোয়া দোয়া। আল্লাহ পাক বলছেন দোয়া কেমন হাদিয়ার, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ বলছেন আম্মাই ইউজিবুল মুত্তাররা, যখন কোনো মানুষ নিঃস্ব অবস্থায় একেবারে ভারাক্রান্ত হৃদয় নিয়ে মানুষকে ইযা দাআহু আল্লাহকে ডাকে, ওয়া ইয়াকশিফুস সুআ, এবং তখন আল্লাহ পাক তার বিপদ মুসিবত দূর করেন। অতএব আপনি কষ্ট নিয়ে বুকে আপনি আল্লাহকে ডাকুন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, সন্তান অনেকের হয় না, অনেক মা বলেছে সন্তান হয় না, সন্তান পান না, এই দোয়াটা করুন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। পেটে বাচ্চা নিয়ে জাকারিয়া আলাইহিস সালাম তার স্ত্রীর পেটে বাচ্চা নিয়ে তিনি দোয়া করেন, বাচ্চা থাকা অবস্থায় তিনি দোয়া করেন, আল্লাহ মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, আল্লাহ আপনি আমাকে পবিত্র বংশ দান করো, পবিত্র সন্তান দান করো, ইন্নাকা সামিউদ দুআ। আর আল্লাহ আপনি তো দোয়া শুনেন। যে মায়ের সন্তান পেটে ধারণ করতে পারেন না, বন্ধাত্ম জীবন পার করছেন, দুনিয়ায় কোথাও পাচ্ছেন না, মাজারে দেওয়ার প্রয়োজন নেই, আল্লাহর কাছে কাঁদুন। আরে শাহজালালের মাজারে গিয়ে সন্তান দিবে, আটরশির মাজারে গিয়ে সন্তান দিবে, দেওয়ানবাগের মাজারে গিয়ে সন্তান দিবে, বাঘা মসজিদের ওই মাজারে গিয়ে সন্তান দিতে পারে? কারো সন্তান দেওয়ার ক্ষমতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া করলেন আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন। আল্লাহ বলছেন ইব্রাহিম পয়গম্বরের দোয়া এত পাওয়ারফুল ছিল, এত ঈমানি জজ্বার সাথে তার দোয়া ছিল, আমি তার দোয়াকে কবুল করলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম পয়গম্বর আমাকে ঘুষ দেয় নাই, কোনো মাজারে যায় নাই, কোথাও যায় নাই, মানুষের কাছে চাই নাই, নম্রদের কাছে চাই নাই, তিনি আমার কাছে দোয়া করেছেন। ইব্রাহিম পয়গম্বরকে বৃদ্ধর চরম শিখরে পৌঁছে আমি ইব্রাহিম পয়গম্বরকে আমার পক্ষ থেকে সন্তান দান করেছি। সুবহানাল্লাহ। অতএব মা আপনি দোয়া করুন। 10 সর্বদা পড়ুন আল মুবদিউ আল মুতাআলি, এই দোয়াগুলো, আল্লাহর এই নামগুলো পড়ুন। আল্লাহর মেহেরবানিতে আপনার সন্তান সুন্দর হবে, গর্ভকালীন অবস্থাটা আপনার খুব সুন্দর কাটবে। গুনাহ ছেড়ে দিন, গর্ভকালে আল্লাহকে স্মরণ করুন, নামাজ পড়ুন, জিকির করুন, আল্লাহ বুঝার তৌফিক দিন।